হ্যালো, কী খবর সবাই? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ নববর্ষ, নতুন বছর সবার ভালো কাটুক। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হলো গাজনের। আমার দিদির বাড়ির ওখানে আর কি গাজন ছিল, তো আমি সেই উপলক্ষে গিয়েছিলাম দিদির বাড়ি। তো ভালোভাবে সব কিছু আর কি করতে পারিনি, তুলতে পারিনি, কারণ একই গরম, তার উপর প্রচণ্ড ভিড়। তো যতটুকুনি পেরেছি আপনাদের সাথে সেটা আমি শেয়ার করে নিচ্ছি। আর গাজন বিভিন্ন জায়গার বিভিন্ন রকম নিয়ম টিয়ম আছে, ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়ায় সেসব দেখেও ফেলেছেন। তো আমার দিদির বাড়ির ওখানে গাজনটা একটু অন্যরকম। আমার দিদির বাড়ির ওখানে রাত্রিবেলাতে গাজনটা বেশি হয়েছে, দেখতে পাচ্ছেন। এই সবাই একসাথে এরকমভাবে যারা আর কি বাবার ভক্ত হন তারা এইভাবে বসে এখানে বাবার যতগুলো নাম আছে সেই নামগুলো মন্ত্র মাধ্যমে উচ্চারণ করানো হয়। তো এখানে সবাই পুজো দিচ্ছে, ধূপ মোমবাতি জ্বালাচ্ছে, আর এখানে ওই বাবার নাম উচ্চারণ করানো হচ্ছে আর কি। সবাই এখানে বাবার একটা একটা করে নাম জয়ধ্বনি দিচ্ছে। তো এটা গেল একটা নিয়ম। রাত্রিবেলাতে আরেকটা একটা নিয়ম আছে। হ্যাঁ, প্রচুর ভিড় হয়েছিল। ভিড় তো সব মানে প্রথম দিকে হয়ে গেছে, তুই তো আরো দেরি করে আসলি বলে হলো। আগে সকাল থেকে করে রেখে দিয়েছে আর গিয়ে খেতে বসা আর কি। সবারই একই চিন্তা, রান্না বান্না করে রেখে পুজো দিতে আসে। হ্যাঁ, তোরই শুধু দেরি। কটা থেকে শুরু হয়েছে? সকাল থেকে বলছে সবাই ঘরের কাজটা ছেড়ে রেখে পুজো দিতে, বেশিরভাগ তো তাই দেখছি। আর কিছু থাক না থাক, চারটে আইসক্রিমের দোকান বসেছে। सिद्धेश्वर सिद्धेश्वर शिवाय नमः पद्मं सिद्धेश्वर शिवाय नमः मूर्धं सिद्धेश्वर शिवाय नमः बन्धं सिद्धेश्वर शिवाय नमः मूर्धं कालंजय शिवाय नमः बन्धं कालंजय शिवाय नमः पुष्पं कालंजय शिवाय नमः आजमनीराम आनंदाय शिवाय नमः अनाथजल। বাবা যখন ঢুকলো হঠাৎ করে একটা হাওয়া ছিল, হাওয়া যখন ও একটু মন্দিরের সামনে
যে সবাইকে দেখছেন, এটাকে আমার দিদিদের ওখানে মত অনুযায়ী বলা হয় বাড়িতে বাড়িতে গাজন আসা। তো এটাকে বলে ঘরে ঘরে গাজন এসছে, গাজন। আর এই যে ভদ্রলোককে দেখছেন, ইনি হলেন সমস্ত সন্ন্যাসদের আর কি প্রধান। ওনার চরণ ধুই দেবার নিয়ম আছে, তারপর বাকি সন্ন্যাসদের চরণ ধুই দেবার নিয়ম। এটাই এখানকার রীতিনীতি, যাই বলবেন। তো এটা হয় নীলষষ্ঠীর দিন বিকেলবেলাতেই এই নিয়মকানুনগুলো হয়। সকাল থেকে যা যা পুজো অর্চনা যা হবার হয়ে যায়, তারপর বিকেলে এই নিয়মটা পালন করা হয়। আর এখানে একটু ফাঁকা জায়গা আছে, সেখানে সমস্ত সন্ন্যাসীরা একটু নাচছেন বাজনার তালে তালে। আমরা সবাই দাঁড়িয়ে সেটা দেখছি। আর আমি তখন ভিডিওয়ে বলছিলাম না যে বাবা ঢুকলো, একটা হাওয়া দিল। তো এত গরম, মানে চিন্তার বাইরে এত গরম, তার উপর ভিড়। বাবাকে পালকি করে এক জায়গায় নিয়ে যাওয়া হয়, গ্রামেরই একটা জায়গাতে সন্ধেবেলায় নিয়ে যাওয়া হয়, আবার কিছুটা রাত্রি করে আবার বাবাকে নিয়ে আসা হয় পালকি করে। তো বাবার পালকি যে মুহূর্তে মন্দিরের সামনে পাটা দিয়েছে, মানে একটা ঘাট দেখিয়েছিলাম, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, দুটো ঘাট আছে, একটা মন্দিরের সোজাসুজি, একটা মন্দিরের সামনে। তো যখন ওখানে ঢুকলো, একটা অদ্ভুত হাওয়া দিল।